একটু ক্লোজে ক্লোজে ভিডিও সময় হবে না, হবে না, সুইচটা ধরুন না, সুইচটা একটু যা চলে সবাই একসাথে টাচ করুন, दीपो मे हरो पापम दीपज्योति नमस्तुते। অডিটোরিয়াম জুড়ে হাততালি হোক শ্রী রূপক সাহার জন্য। সামনে, হ্যাঁ মহারাজের ঘাটটা শামসুন্দর জুয়েলার্সের কর্ণধার এবং কলকাতার ঐতিহ্য মণ্ডিত ইস্ট বেঙ্গল ক্লাবের সম্পাদক রূপক সাহা রসনা তৃপ্তিতে যিনি এবং যার প্রতিষ্ঠান আমাদের সবসময় রস। বারাণসী থেকে আগত পূজনীয় রুদ্রাক্ষ মহারাজকে আমরা বরণ করে নিচ্ছি, যার নেতৃত্বে ইস্ট বেঙ্গল ক্লাব এবার আইএসএল জিতল, অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। ধরুন ধরুন বইটা ধরুন। ইস্ট বেঙ্গল ক্লাবের সম্পাদক এবং মহারাজকে বরণ করে নিলেন শ্রী শ্যামল ভট্টাচার্য। বরণ করে নিচ্ছেন শ্রী শ্যামল ভট্টাচার্য। বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিক এই প্রখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের এখন অধ্যাপক দেবাশিস গঙ্গোপাধ্যায়কে বরণ করা হচ্ছে। এরপর সমাবর্তন উৎসব ও আন্তর্জাতিক সম্মেলন 2026 ঘোষ মেমোরিয়াল হসপিটালের উপপ্রধান রুদ্রাক্ষ মহারাজকে মালা পরিয়ে দিলেন। তবিশালম জগৎ মল্লিকের কর্ণধার শ্রী প্রদীপ মল্লিক বরণ করে এখন নেওয়া হল শ্রীমৎ স্বামী সুধাকরানন্দজি মহারাজকে। প্রচলিত রীতি মেনে প্রত্যেককে মালা পরিয়ে বরণ করা হচ্ছে। খেলাধুলার জগতেও তিনি এক প্রণম্য ব্যক্তি। সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি এই প্রখ্যাত প্রবীণ এই প্রতিকৃতি তুলে দিলেন এবং রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী বিশ্বনাথ আনন্দজি মহারাজ ও শ্রীমৎ স্বামী সুধাকরানন্দজি মহারাজ সম্মাননা জ্ঞাপন করছেন শ্রী চন্দ্রশেখর ঘোষকে। তিনজন শ্রী চন্দ্রশেখর ঘোষ সম্মানিত। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সকাল থেকেই আমাদের এই অনুষ্ঠানটা সঞ্চালন বরানগর রামকৃষ্ণ মিশন। স্যার, এই মুহূর্তে বিশ্বকাপ ফুটবল চলছে, একটা স্পিরিট রয়েছে মানুষের মধ্যে, কি বলবেন স্যার? আমরা সবাই 4 বছর অপেক্ষা করি এই বিশ্বকাপ ফুটবলের জন্য। অবশেষে সেই বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে। এবার 3 দেশে হচ্ছে, মেক্সিকো, ইউএসএ এবং কানাডা মিলে। আবার রাত জাগা শুরু হচ্ছে বাঙালির। এটা একটা ভীষণ আনন্দের সময়, উত্তেজনার সময়, এবং সবাই অপেক্ষায় থাকি আমরা যে কবে বিশ্বকাপ হবে, কে জিতবে। প্রত্যেকের তার নির্দিষ্ট দল থাকে, ভালোবাসার দল থাকে। এবং প্রথম ম্যাচেই যেভাবে মেক্সিকো এবং সাউথ আফ্রিকার খেলা হয়েছে, যতটা উত্তেজনাময় খেলা হয়েছে, তাতে করেই বোঝা যাচ্ছে এবারের বিশ্বকাপ কীরকম হতে যাচ্ছে। এবং আজকে প্রথম ব্রাজিল খেলতে নামছে। আমি ব্রাজিল সমর্থক, সুতরাং একটা উত্তেজনা তো রয়েই গেছে। স্যার, কাকে ফেভারিট মনে করছেন এবারে? আমার মনে হয় যে
স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড এই এবং আর্জেন্টিনা অবশ্যই, এই 4টে টিম সেমিফাইনালে যাওয়া উচিত। স্যার বহুদিন পরে ইস্ট বেঙ্গল বিশ্ব সেরা হয়েছে, আইএসএল জিতেছে, সেটা একটা গর্বের ব্যাপার। কিন্তু ভারতবর্ষে এত জনসংখ্যা থাকা সত্ত্বেও আমরা কেন বিশ্ব ময়দানে অ্যাকচুয়ালি যেভাবে বাচ্চাদের তৈরি করা উচিত সেটা আমাদের এইখানে সেইভাবে নেই। ইস্ট বেঙ্গল ক্লাব গত 2-3 বছর ধরে এই জার্নিটা শুরু করেছে, স্কুল ফর এক্সিলেন্স। এখানে শিশুদের ফুটবলের প্রতি আকর্ষণ বাড়ানোর চেষ্টা করছে এবং আমরা নিশ্চিত যে আগামী দিনে যে বাঙালিরা বা ভারতবর্ষ যেভাবে ফুটবল থেকে পিছিয়ে গেছে বা যাচ্ছে সেটা অনেকটাই কমে যাবে, মিটিয়ে দিতে পারবে, আমরা নিশ্চিত সেই ব্যাপারে। একটা প্রশ্ন, নতুন শিক্ষামন্ত্রী আমাদের ক্রীড়ামন্ত্রীর কাছে কি দাবি রাখবেন? ময়দানের স্বাভাবিক পরিস্থিতি থাকুক, ময়দানের মতো থাকুক এবং আমরা ভীষণ আশাবাদী ময়দান আবার পূর্বের ঐতিহ্য ফিরে পাবে। ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ এই ধরনের অনুষ্ঠানটা করে থাকে, যেখানে ভারতীয় প্রাচীন যে ঐতিহ্য, যে শাস্ত্র, সেটা নিয়ে তারা আলোচনা করেন, ওয়ার্কশপ করেন। এই প্রাচীন শাস্ত্র থেকেই কিন্তু সারা পৃথিবীতে এই জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছিল, কিন্তু আমরা হয়তোবা সেই শাস্ত্রকে, সেই শিক্ষাকে ভুলতে বসেছি। কিন্তু এই দুদিনের রিসার্চ বা এটা ওদের 4th কনফারেন্স, এর মাধ্যমে কিন্তু এটা যেভাবে প্রচার প্রসারের চেষ্টা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সাধুবাদ জানাই। আমরা আশা করব এই প্রচার প্রসার আরও বাড়বে এবং আমাদের যে প্রাচীন ঐতিহ্য, প্রাচীন শিক্ষা, সেটা আবারও জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। যে একটা ছেলে বা মেয়ে তার তৈরি হতে গেলে তার চারিত্রিক কিছু গুণাবলীর মধ্যে কিছু বিশেষ গুণ থাকতে গেলে রামকৃষ্ণ মিশনের একটা ছোঁয়া, যেটা আপনার জীবনে অনেকটা স্পর্শ করেছে বেশ কিছুদিন হলো। তো আপনি কেন এটা বললেন? মানে আজকে যে সমাজটা একটা দুর্নীতি আর অশান্তির মধ্যে চলছে, সমস্ত কিছু রাজনৈতিক অর্থনৈতিক সব, আপনি এই ধর্মীয় ব্যাপারটি কি মনে হয় তার জীবনে আধ্যাত্মিক অনুকরণটা কি তার দরকার? ঠিক আছে, আমি যেই জায়গা থেকে এটা বলছি সেটা হলো সমস্ত অভিজ্ঞতা, আপনি যেগুলো উল্লেখ করলেন বা আমরা যা দেখতে পাই চারিদিকে চোখের সামনে, সেগুলোর সব কিছুরই আমি অ্যানালাইসিসে একটা জিনিসই মনে হয়েছে যে রুট যে জিনিসটা, সেটাগুলো মূল্যবোধটা হারিয়ে যাচ্ছে পরিবারে, সমাজে, এবং এই মূল্যবোধ হারিয়ে যাওয়ার ফলেই এইরকম কিছু অশান্তির মধ্যে আমরা চলতে থাকি। সেই মূল্যবোধগুলো আসে কোথা থেকে? এই মূল্যবোধগুলো আসে সমাজ থেকে, পরিবার থেকে এবং ধর্মস্থান থেকে। তো পরিবারে আমরা এখন খুব সময় পাই না আমাদের সন্তানদের মূল্যবোধ গঠন করার মতো সময় বাবা মার কাছে অনেকটাই নেই, তারা এত ব্যস্ত, আর এত কিছু এসে গেছে এখন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক। তো এইটা নিয়ে এরা এতটাই ব্যস্ত থাকে, ছেলে মেয়েদের প্রতি কতটা আমরা সময় দিতে পারি খুব কোশ্চেন আবার। তাহলে এখান থেকেও দেখতে পাচ্ছি যে আমরা খুব একটা সময় দিতে পারি না মূল্যবোধগুলো তৈরি করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমার অভিজ্ঞতা থেকে রামকৃষ্ণ মিশনে আমি যতদিন বছর 3 ছিলাম আমার শিক্ষা জগতে, শিক্ষার সময়ে যখন পড়াশোনা করি, তখন আমি অনেকগুলো শিক্ষা তাদের কাছে নীরবে এই মূল্যবোধগুলো শিখতে সুযোগ পেয়েছি। আমি জানি না কতটুকু পেরেছি। তো আমার মনে হয় যে এখন এই সময়ে একটা যদি রোগ নির্ণয় হয় এবং তার ওষুধের জন্য এই মূল্যবোধ একটা বিশাল জায়গায়। তো সেই ক্ষেত্রে রামকৃষ্ণ মিশন যেই মানে পরিবেশ আছে, পরিস্থিতি আছে, যেভাবে করেন, সেই ক্ষেত্রে আমার মনে হলো যে এদের কাছে আমাদের ছেলেদের পাঠালে আমরা অনেকটাই মূল্যবোধকে আরও ভালো তৈরি করতে পারব। এটা তো সম্ভব নয়, সবাই তো আর ওখানে যেতে পারবো না, তো ফলো করা দরকার। সংবিধানের মধ্যে বলেছেন আমাদেরকে চলতে, সেই জিনিসগুলো ফলো করলে আমরা অনেকটাই দেখা যাবে মূল্যবোধগুলোকে আরও বেশি শক্তিশালী করতে পারবো এবং আমাদের দেশের, সমাজের, ব্যক্তির সকলেরই আরও ভালোভাবে একটু শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে পারবো।
এইটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। একটু আগে মঞ্চে